ইমাম আবু দাউদ সুলাইমান ইবনু আশআস আস-সিজিস্তানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন কাতাবতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসাতা মিয়াতি আলফি হাদিস। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 5 লক্ষ হাদিস জমা করেছি। এই 5 লক্ষ হাদিস থেকে আমি আমার কিতাব সুনান আবু দাউদ শরীফে 4800 হাদিস নিয়ে আমি আমার আবু দাউদ শরীফ হাদিসখানা সাজিয়েছি। 5 লক্ষ থেকে 4800। এরপর তিনি বলেন এই 4800 হাদিস থেকে যাচাই করে বাছাই করে গবেষণা করে আমি আবু দাউদ সুলাইমান ইবনু আশআস আস-সিজিস্তানি রাহমাতুল্লাহি আলাইহি আমি বলছি একজন মানুষের দিন ইসলামের উপর চলার জন্য আল্লাহর হাবিবের 4টা হাদিস মানাই যথেষ্ট। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি ইসলামের উপর পরিপূর্ণভাবে চলতে চায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 4টি হাদিস মানলেই ওই ব্যক্তি গোটা ইসলামকে মানতে পারবে। তন্মধ্যে 1 নম্বর হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যেটি বুখারী শরীফের প্রথম হাদিস। নিশ্চয়ই প্রতিটি কাজের ফলাফল তার নিয়ত অনুসারেই হয়ে থাকে। 2 নম্বর হাদিস আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল জিনিসও সুস্পষ্ট, হারাম জিনিসও সুস্পষ্ট। 3 নম্বর হাদিস মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন পরিপূর্ণ মুসলিম হিসাবে ব্যক্তির জন্য এটাই প্রকৃত সৌন্দর্য যে যা তার জন্য নিষ্প্রয়োজন বেহুদা সমস্ত কাজ, নিষ্প্রয়োজন কাজ বর্জন করা। অর্থাৎ একজন মানুষের জন্য যা প্রয়োজন ততটুকু পরিমাণ গ্রহণ করা, আর যেটা অপ্রয়োজনীয় বেহুদা সব অপ্রয়োজনীয় এবং বেহুদা কাজ পরিহার করা। 4 নম্বর হাদিস লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারদা লিআখিহি মা ইয়ারদা লিনাফসি, একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতেই পারবে না যে পর্যন্ত সে তার নিজের জন্য যা পছন্দ করে অপর মুমিন মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ না করবে, এর আগে সে পাক্কা সাচ্চা খাঁটি মুমিন হতে পারবে না। রাসূল পাকের এই 4টি হাদিস যদি গভীরভাবে পর্যবেক্ষণ করে একজন মানুষ মানে, ইসলামী শরীয়তের যাবতীয় বিধিবিধান তার জন্য সহজ হবে, মানতে পারবে। আমাদের সমাজে সব সমাজেই মারাত্মক একটি ব্যাধি ছড়িয়ে পড়েছে অনেক আগে থেকেই, বর্তমানে এটির সরাসরি আরো অনেক বেশি। তা হচ্ছে মাদক দ্রব্য সেবন। মাদক কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে খামর, মদ, আর প্রত্যেক মদ নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে হারাম। নেশা জাতীয় দ্রব্য এটা বেশি পরিমাণ খাওয়া যেরকম হারাম, কম পরিমাণ খাওয়াও ঠিক একই রকম ভাবে হারাম। আমাদের সমাজের সোনার যুবক ছেলেমেয়েরা আজকে বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য সেবন করে তারা মাতাল হয়ে লেখাপড়া বাদ দিয়ে মা বাবার কথা শোনে না, আপনজনদের কথা শোনে না, মুরব্বীদের কথা শোনে না, এমনকি বিদ্যালয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির টিচারদের কথাও শোনে না। ফলশ্রুতিতে আজ সোনার বাংলা মেধাহীন হয়ে পড়ছে। গতকালকে এসএসসির রেজাল্ট 14 লক্ষর মতো প্রায় এসএসসি পরীক্ষা দিয়েছে, 6.5 লাখই ফেল। এই হচ্ছে পড়াশোনা, অর্থাৎ লেখাপড়ার অমনোযোগিতা।
সব থেকে বড় কারণ মাদক এবং স্মার্টফোন। এই দুইটা জিনিস যদি বর্জন করা যায়, সোনার বাংলায় আবার মেধাবী ছাত্র ছাত্রী তৈরি হবে। এই মাদক দ্রব্য সেবনের ফলে মানুষ কত ধরনের অন্যায় পাপাচার গুনাহে জর্জরিত, এমনকি মাদকের টাকা জোগাড় করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা দেখি যে ছেলে তার বাবাকে হত্যা করছে। মাদকের টাকা জোগাড় করতে না পেরে ছেলে তার মাকে হত্যা করে ফেলছে, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলছে। অর্থাৎ এটা তাকে খেতেই হবে। সে না মানছে রাষ্ট্রীয় আইন, না মানছে সামাজিক আইন, না মানছে মুসলমান হিসাবে ইসলামের আইন, ধর্মীয় আইন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শরীয়তকেও সে মান্য করছে না। এর পেছনে সব থেকে বড় কারণ মাদকের অধিক বেশি ছড়াছড়ি। এই মাদক দ্রব্য এটা যে কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর এবং এর পরিণতি দুনিয়া এবং আখিরাতে কত যে ভয়ঙ্কর হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূরত্ব থেকে শোনা যাবে। জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূরত্বের রাস্তা থেকে মানুষরা পাবে। কিন্তু যে দুনিয়াতে মদ পান করত, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যে অভ্যস্ত ছিল, এই ব্যক্তির নাকে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ দিবেন না। আরো এমন কয়েক শ্রেণীর রয়েছে যারা বেপরদা, বেহায়া, নির্লজ্জ নারী, এরাও জান্নাতের সুঘ্রাণ পাবে না। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। আর আমরা অভিভাবক, আমরাও যেন কিরকমটা একেবারে বেখেয়াল হয়ে গেছি। আমার ছেলে সন্তান কি করছে কোনো প্রকারের খোঁজ খবর নাই। আমি ব্যবসায়ী, আমার ব্যবসা নিয়ে পড়ে আছি। আমি শিক্ষক, আমি আমার পেশা নিয়ে পড়ে আছি। অর্থাৎ নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ত। সন্তানের সাথে 5টা মিনিট 10টা মিনিট সময় দেওয়া, সন্তানের সাথে আদর স্নেহ সুরে কথা বলার দায়িত্বটা থেকে আমরা সম্পূর্ণ গাফেল। এই কারণে সন্তানও মা বাবার প্রতি শ্রদ্ধাশীল না। মা বাবা কথা বললে কথা নেয় না, মানে না। এর পিছনে শুধু সন্তানদেরকে দোষী করলে হবে না, আমরা পিতা মাতারাও দায়ী। সম্মানিত হাজিরিন, মুসল্লি ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেছেন, 3 ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তাবরানী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة أبدا الديوث والرجلة من النساء ومدمن الخمر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্য থেকে 3 ব্যক্তি কখনো আল্লাহর নূরের জান্নাতে প্রবেশ করবে না। 1 নাম্বার হলো দায়ুস। দায়ুস বলা হয় এমন পুরুষ, এমন মহিলাদের যারা পর্দার ব্যাপারে সম্পূর্ণরূপে বেখেয়াল। 2 নাম্বার হলো এমন নারী যে পুরুষের মতো বেশভূষা গ্রহণ করে। 3 নাম্বার হলো সর্বদা মদ পানে অভ্যস্ত ব্যক্তি। এদের যদি মৃত্যুর আগে তওবায়ে নাসুহা নসিব না হয়, এরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে না। দেখেন কত ভয়ঙ্কর কথা। আল্লাহ রাসূল বলছেন আবাদা, মানে কখনো। মৃত্যুর আগে যদি খালেস তওবা নসিব না হয়, এই 3 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে না। এখন মদ এটা শুধু যে তরল বা পানীয় যেটা, এটাকে যেই শুধু মদ বলা হয় বিষয়টা কিন্তু এমন নয়। এর সাথে অনেক আছে ধোঁয়ার সাহায্যে নেয়, ট্যাবলেট সেবনের মাধ্যমে নেয়, ইনজেকশনের মাধ্যমে নেয়, এগুলোও শরীয়তে মদ বলা হয়। সব কিছুটাকেই, সেটা পানীয় হোক, ইনজেকশনের মাধ্যমে নেওয়া হোক, ট্যাবলেট হিসাবে গলদকরণ করা হোক, যে পর্যায়ে হোক না কেন, ওইটা মদ হিসাবে ইসলামী শরীয়তে সাব্যস্ত ধর্তব্য। এখন এই মদের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর লোককে আল্লাহ রাসূল অভিসম্পাদ করেছেন। হাদিসটি তিরমিজি শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, সুনান ইবনে মাজার মধ্যে
মধ্যে আছে, তিনটাই সুনানের কিতাব। আল্লাহর হাবিব বলেন, মদের সাথে সংশ্লিষ্ট, মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট 10 ব্যক্তির উপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, অভিসম্পাত। 10 শ্রেণীর মানুষ মালউন, অভিশপ্ত, যারা মাদকের সাথে সংশ্লিষ্ট। 1 নাম্বার মদ প্রস্তুতকারী, 2 নাম্বার যার জন্য প্রস্তুত করা হয়, 3 নাম্বার মদ পানকারী, 4 নাম্বার মদ পরিবেশনকারী, 5 নাম্বার মদ বহনকারী, যে মদ বহন করে নিয়ে যায় সেও মালউন। 6 নাম্বার যার নিকট বহন করে নিয়ে যাওয়া হয় সেও মালউন, অভিশপ্ত। 7 নাম্বার মদের ব্যবসায়ী, যে মদ মাদক দ্রব্যের ব্যবসা করবে, রাসূলুল্লাহর ভাষায় সে মালউন, অভিশপ্ত। 8 মদ ব্যবসায় বিনিয়োগকারী। 9 ক্রয় বিক্রয়কারী, যে কিনবে যে বিক্রি করবে উভয়ই মালউন। 10 যা থেকে মাদক দ্রব্য তৈরি করা হয়, সেটা গাছ হোক বা অন্য কিছু হোক, গাছ রোপণকারী সেও 10ম ব্যক্তি হিসাবে অভিশপ্ত। এজন্য আমরা যেন আর যাই কিছু করি আল্লাহ রাসূলের অভিসম্পাতের শিকার না হই, তাহলে কিন্তু দুনিয়াও বরবাদ, পরকালও আমাদের জন্য বরবাদ। এখন যে ব্যক্তি মদ পান করে, মদ খায়, মাদক দ্রব্যকে গ্রহণ করে, এটাকে সে যদি হালাল মনে করে গ্রহণ করে, সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, অর্থাৎ তার নাম আর মুসলমানের নামের তালিকায় থাকবে না, সে অমুসলিম। এই ধরনের ব্যক্তির ব্যাপারে হাদিস শরীফে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে মদকে হালাল জেনে অনবরত নেশা জাতীয় দ্রব্য, মাদক দ্রব্য সেবন করবে, ওই ব্যক্তিকে তোমরা সালাম দিবে না, সালাম দিলে সালামের জবাবও দিবে না। এই ব্যক্তি অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করা যাবে না, চিকিৎসার জন্য টাকাও দেয়া যাবে না, এই ব্যক্তির কাছে আত্মীয়তাও করা যাবে না। এমনকি এই ব্যক্তি যদি মারা যায়, তাকে মুসলমানের কবরে দাফন করা যাবে না, তাকে তার জানাজার নামাজও পড়া যাবে না। যে ব্যক্তি মদকে, মাদক দ্রব্যকে হালাল জেনে গ্রহণ করবে, এটা তার জন্য শাস্তি। সম্মানিত হাজিরিন, আমরা এই ব্যাপারে খুব সচেতন দৃষ্টি রাখবো। এই মদ, মাদক দ্রব্য, এটা দুনিয়াতে যত রকমের পাপ আছে, সব পাপের মূল হচ্ছে এই মাদক দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের ৩য় খলিফা, তিনি তার এক খুতবায় ভাষণ দিচ্ছেন। এক পর্যায়ে তিনি বললেন, কোন এক মহিলা, সে খুব সম্ভ্রান্ত, উচ্চ বংশীয়, ধনী, ক্ষমতাবান নারী, এক পরহেজগার আল্লাহওয়ালা যুবকের প্রতি আসক্ত হয়ে যায়। তাকে কাছে পাওয়ার জন্য বিভিন্ন টালবাহানা করতে থাকে। ওই মহিলা একজন দাসী লাগিয়ে দিল যে অমুক যুবককে আমার ঘরে নিরিবিলিতে নিয়ে আসো, আর তাকে বলবে যে তাকে সাক্ষ্য দেওয়ার জন্য, কোন একটা বিষয়ে সাক্ষী দেওয়ার জন্য অমুক মহিলা আপনাকে ডেকেছেন। যুবকের কাছে গিয়ে বলল যে অমুক মহিলা, সে তো খুব সম্ভ্রান্ত বংশের, উচ্চ বংশীয়, ক্ষমতাবান, তাকে আপনাকে তিনি ডেকেছেন কি কাজে? একটা বিষয়ে সাক্ষী দিতে হবে। যুবক বেচারা আল্লাহওয়ালা মানুষ, সরল ভাবে তিনি গেলেন। তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। এক এক করে দরজা বন্ধ করা হচ্ছে। কয়েকটি দরজা বন্ধ করার পর ওই মহিলার কাছে তিনি পৌঁছলেন। খুব সুন্দরী, রূপসী মহিলা। তিনি গিয়ে দেখলেন ঘরে একজন মহিলা, একটা মদের বোতল, পাশে একটা শিশু। মহিলাটা বলল, তুমি যে আমার কাছে আসছো, এখান থেকে বের হওয়ার তোমার অন্য কোনো উপায় নেই। সত্যিই আমি তোমাকে কোনো কাজের সাক্ষী দেওয়ার জন্য ডাকি নাই, ডাকছি মূলত আমার সাথে জেনা ব্যভিচার করার জন্য। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তুমি এখান থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না।
তুমি যদি নিজেকে পালাতে চাও, আমার সব দরজা বন্ধ, বের হতে পারবে না। আর তুমি যদি জেনা না করো, আমি চিৎকার করব, লোকজন জড়ো হয়ে যাবে, কেউ তোমার কথা মানবে না, সবাই আমার কথা মানবে। হয় জেনা করো, না হয় মদ খাও, আর না হয় পাশে যে একটা শিশু আছে এইটাকে হত্যা করো। ইবাদত গুজার সেই যুবকটি ভাবলো, জেনার মতো এত নিকৃষ্ট একটি অপরাধ আমি করতে পারবো না, আমি আল্লাহকে বড্ড ভয় পাই। আর এই নিষ্পাপ মাসুম শিশু বাচ্চাটিকেও আমি হত্যা করতে পারবো না, কারণ এর তো আমল নামায় কোনো গুনাহ নাই। এই দুইটা কাজ আমি করব না, আমার যেহেতু অন্য কোনো উপায় নাই, সুতরাং আপনি আমাকে এখান থেকে সামান্য একটু মদ দিন। এই কাজটা মদ পান করে যদি এই দুইটা গুনাহ থেকে বাঁচা যায়, তাহলে আমি একটু মদ পান করি, আমার কোনো অসুবিধা নাই। মহিলা এক পেয়ালায় মদ দিলেন, মদ সে খেলো। আস্তে আস্তে মদ তার মধ্যে কাজ করতেছে, তার সুস্থ মস্তিষ্ক অবশ হতে চলছে, কমন সেন্স সে হারাতে চলছে। সে বলল, আরেকটু মদ দাও। আরেক পেয়ালা মদ দেয়া হলো, এরপরে আরেক পেয়ালা মদ দেয়া হলো। একেবারে তখন সে একেবারেই সে তার সাধারণ জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছে। মহিলা তাকে প্রথমে মদ দিল, এরপরে তার সাধারণ বুদ্ধি লোপ হয়ে গেল, সে উক্ত মহিলার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। অতঃপর ওই ছোট্ট শিশু এটাকেও সে হত্যা করে ফেলল। তাহলে এই ঘটনা থেকে আমরা জানলাম, দেখেন, প্রথমে সে বাঁচতে চাইলো জেনা থেকে এবং খুন করা থেকে, এই জন্য সে খাইতে চাইলো মদ। মদ খাওয়ার পরে যাবতীয় এই দুইটা গুনাহের কাজই সে সম্পাদন করে ফেললো। তার মানে রাসূল পাক বলেছেন, মদ এটা সকল ধরনের গুনাহের মূল। যে মদ পান করবে সে সব ধরনের গুনাহের কাজ সে করতে পারে। এজন্য আমাদের সবাইকে, আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্যদের ব্যাপারে, আমাদের গার্জিয়ান যারা আছি, আমাদের সজাগ দৃষ্টি সব সময় রাখতে হবে, যেন আমাদের ছেলেমেয়েরা যারা নেশা করে এদের ধারে কাছেও যেন তারা ঘেঁষতে না পারে। সম্মানিত হাজিরিন, হাসরের দিন যে ব্যক্তি মদ পান করবে, সে কবর থেকে যখন উঠবে, তার গলায় থাকবে মদের বোতল, মদের মশক, হাতে থাকবে মদের পেয়ালা, তার চোখ থাকবে নীল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই রকম মদ্যপ তার চামড়ার ভিতর দিয়ে সাপ বিচ্ছু দৌড়াদৌড়ি করবে, এমনকি তাকে সবল দিতে থাকবে। তার শরীর থেকে পচা লাশের দুর্গন্ধ বের হতে থাকবে। তার দুর্গন্ধে হাসরের ময়দানের অন্যান্য পাপিষ্ঠ যারা আছে তারাও সিসি করবে, দূর করবে। এই রকম হবে মদ্যপ যারা, নেশা জাতীয় দ্রব্য সেবনকারী, হাসরের ময়দানে তাদের এই ভয়ঙ্কর অবস্থা। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি এক ঢোক মদ পান করবে, 40 দিন তার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। সেটা মদও হতে পারে, অথবা নেশা সৃষ্টিকারী অন্য যে কোনো দ্রব্য হতে পারে। এটা যদি পান করে 40 দিন রব্বুল আলামিনের দরবারে তার কোনো ইবাদত, কি নামাজ, কি রোজা, দান, সদকা, জিকির, ফিকির, কোরআন তিলাওয়াত, মুরাকাবা, মুশাহাদা, কোনো আমলই আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। প্রখ্যাত তাবিঈ হযরতে হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বিশুদ্ধ সনদে বর্ণনা করেন, মুরসাল সনদে। তিনি বলেন, মদ পানকারী অথবা যে কোনো নেশাদ্রব্য, এটাকেই তো ইসলামী শরীয়তে খামর বলা হয়, খামর মানে মদ। এই মদ পানকারীর ব্যক্তির লানত 20 ভাবে হয়ে থাকে। কিভাবে? প্রথমত, প্রথম যে ব্যক্তি প্রথমবার মদ পান করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই কলবটাকে একেবারে কালো অন্ধকার করে দিবেন, অর্থাৎ তার কলবে ঈমানের নূর বের হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষের বডিতে মদ এবং ঈমান দুইটা একসাথে একত্রিত হতে পারবে না। হয় মদ ঢুকবে, ঈমান বের হয়ে যাবে, আর না হয় লোকটা ঈমানদার থাকবে, জীবনে কোনোদিন মদ পান করবে না, নেশা জাতীয় মাদক গ্রহণ করবে না। প্রথম দিন মদ পান করার কারণে লোকটার কলব, অন্তর একেবারে কালো সি হয়ে যায়।
দ্বিতীয় দিন ওই ব্যক্তি জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেফাজতের জন্য একটা মানুষকে বডি হেফাজত করার জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবে লিখেছেন, একটা মানুষের হেফাজতের জন্য সার্বক্ষণিকভাবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে 8 জন ফেরেশতা নিযুক্ত আছে। দ্বিতীয় দিন মদ পান করলে ওই লোকটার থেকে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল 8 জন রহমতের ফেরেশতা দায়িত্বমুক্ত হয়ে যায়। তৃতীয়বার যদি লোকটা মদ পান করে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার থেকে দায়িত্বমুক্ত হয়ে যায়, অর্থাৎ মৃত্যুকালে তার মৃত্যু এতটা কষ্টের সাথে দিবেন যা অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে হবে না। চতুর্থবার যদি লোকটা মদ পান করে, স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির থেকে দায়িত্বমুক্ত হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে ওই ব্যক্তি বঞ্চিত হয়ে যায়। পঞ্চমবার যদি সে মদ পান করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে আজমাইনদের থেকে ওই ব্যক্তি দায়িত্বমুক্ত হয়ে যায়। সমস্ত সাহাবায়ে কেরাম ওই মদ্যপ ব্যক্তির থেকে দায়িত্বমুক্ত হয়ে যায়। ষষ্ঠ বার যদি লোকটি মদ পান করে বা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্য খমর সে গ্রহণ করে, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির থেকে দায়িত্বমুক্ত হয়ে যায়। সপ্তমবার মদ পান করলে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির থেকে দায়িত্বমুক্ত হয়ে যায়। অষ্টমবার যদি সে মদ পান করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম তার থেকে দায়িত্বমুক্ত হয়ে যায়। নবমবার মদ পান করলে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের সমস্ত রহমতের ফেরেশতা তার থেকে দায়িত্বমুক্ত হয়ে যায়। দশমবার মদ পান করলে এই সমস্ত জমিনের 7 তবক জমিন তাহতা সারা পর্যন্ত আল্লাহর যত রহমতের ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তির থেকে দায়িত্বমুক্ত হয়ে যায়। 11 বার যদি সে মদ পান করে, আল্লাহর সমুদ্রের যত মাছ রয়েছে, নেককার বান্দাগণ যখন ইবাদত বন্দেগী করে, তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে চলে মাদ্রাসায় যায়, সমুদ্রের মাছেরা দোয়া করে নেককারদের জন্য। আর মদ্যপ যদি সে 11 বার মদ পান করে, আল্লাহর সাগর মহাসাগরের যত সমুদ্রের মাছ প্রাণী রয়েছে সমস্ত মাখলুকাত তার থেকে রহমতের দোয়া করা বন্ধ করে দিয়ে দেয়। 12 বার মদ যদি কেউ পান করে, আল্লাহর আকাশের চাঁদ সূর্য তার থেকে দায়িত্বমুক্ত হয়ে যায়। কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য চাঁদ সূর্য কোনো কথা বলবে না, তার নাজাতের জন্য কোনো সাক্ষ্য দিবে না। 13তম বার যদি সে মদ পান করে, রব্বুল আলামিনের আসমান হেফাজতকারী সমস্ত ফেরেশতারা তার থেকে দায়িত্বমুক্ত হয়ে যায়। 14 বার মদ পান করলে আল্লাহ রব্বুল আলামিন বাদে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাত তার থেকে দায়িত্বমুক্ত হয়ে যায়। 15 বার মদ পান করলে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের 8টা দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। 16তম বার মদ পান করলে রব্বুল আলামিনের জাহান্নামের সব কয়টি দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যায়, প্রসারিত হয়ে যায়। 17 বার কোন ব্যক্তি যদি মদ পান করে, রব্বুল আলামিনের আরশ বহনকারী মুকাররাবিন ফেরেশতারা তার থেকে দায়িত্বমুক্ত হয়ে যায়। 18 বার যদি কেউ মদ পান করে, আল্লাহর কুরসি তার থেকে দায়িত্বমুক্ত হয়ে যায়। 19তম বার কেউ যদি মদ পান করে, আল্লাহর আরশ তার থেকে দায়িত্বমুক্ত হয়ে যায়। 20 বার যদি কেউ মদ পান করে, স্বয়ং রব্বুল আলামিন তার থেকে সম্পূর্ণরূপে দায়িত্বমুক্ত হয়ে যায়। আল্লাহ যার থেকে দায়িত্বমুক্ত হয়ে যায়, ওই ব্যক্তি মুসলমান হিসেবে দুনিয়াতে থাকতে পারবে? সম্ভব না। ওই ব্যক্তির ঈমানের দৌলত নিয়ে মৃত্যুবরণ করা তার পক্ষে সম্ভব না, কারণ আল্লাহ রব্বুল আলামিন তার থেকে দায়িত্বমুক্ত হয়ে যায়। যদি মৃত্যুর পূর্বে
মাদক সেবনকারী তওবায়ে নাসুহা করে মৃত্যুবরণ করতে না পারে, ওই ব্যক্তির জন্য অনন্তকাল যার শুরু আছে শেষ নাই জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। এজন্যই মদকে চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এবং মদের সাথে সংশ্লিষ্ট যত প্রকার নেশা জাতীয় দ্রব্য বাংলাদেশে আছে, দুনিয়াতে আছে, সব কিছুকেই ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বান্দাগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারক শর, তীর, রিজসুম মিন আমালিশ শায়তান, এই সবগুলোই অপবিত্র, নাপাক, শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদার বান্দারা, যদি তোমরা এই সমস্ত নাপাক, গর্হিত, নিন্দিত কাজ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারো, তাহলে তোমরা দুনিয়াতেও সফল কাম, পরকালেও তোমরা সফলতা লাভ করবে। এখন আমাদের করণীয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদেরকে হালাল খেতে বলেছেন, পবিত্র খেতে বলেছেন। এটা শুধু মুসলমানদেরকে বলেন নাই, আল্লাহ হালাল খেতে, পবিত্র খেতে গোটা দুনিয়ার মানুষদেরকে বলেছেন। এখন গোটা দুনিয়ায় মুসলমান আছে, ইয়াহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, পৌত্তলিক আছে, মূর্তি পূজারী আছে, চন্দ্র পূজারী আছে, সবাইকে আল্লাহ হালাল আর পবিত্রতা খেতে বলেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা খাও এবং পান করো যেটা হালাল এবং যেটা পবিত্র। শুধু আল্লাহ হালাল খেতে বলেন নাই, হালাল এবং একই সাথে পবিত্র। এখন আমরা মুসলমান সমাজে দেখেন নেশা জাতীয় দ্রব্য এত সরাসরি বেড়ে গিয়েছে। আমরা যদি সজাগ না হই, সচেতন না হই, তাহলে আমরা কিভাবে এগুলোকে আমরা বন্ধ করব, প্রতিরোধ করব? তারা মানছে না রাষ্ট্রীয় আইন, মানছে না সামাজিক আইন, মানছে না ধর্মীয় কোনো বিধিবিধান। আপনি পেটানো শুরু করলে এদেরকে দমন করা সম্ভব না। এমনকি রাষ্ট্রীয় আইন প্রয়োগ করেও 100% মাদক সমাজ থেকে, দেশ থেকে বিতাড়িত করা সম্ভব নয়। এটা কিভাবে সম্ভব? এটা যেভাবে সম্ভব তার ফর্মুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলে দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলে দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক পরিষ্কারভাবে বলে দিয়েছেন, হে রাসূল, আপনার কাছে যে কিতাব নাজিল করা হয়েছে আপনি তা পাঠ করে মানুষদেরকে শোনান আর নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ, আপনি নিজে নামাজ কায়েম করুন, আপনার উম্মাহকে নামাজের তাগিদ দিন। নিশ্চয়ই নামাজই, কেবলমাত্র নামাজই সকল ধরনের অন্যায়, গর্হিত, নিন্দনীয় সমস্ত পাপাচার থেকে, কামাচার থেকে, দুরাচার থেকে মানুষকে হেফাজত করতে পারে একমাত্র নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এই নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে বড় জিকির, আর এটাই সবথেকে শ্রেষ্ঠ। আর তোমরা যা করো আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে সর্বাধিক অবগত আছেন। এখন আমাদের সমাজ থেকে মাদকদ্রব্য, মদ, যত ধরনের অন্যায় আছে এগুলোকে আমরা যারা সেবন করে, যারা পান করে, গ্রহণ করে, তাদেরকে পিটিয়ে আমরা দূর করতে পারবো না। এদেরকে প্রথমে আমাদের বুঝাতে হবে। তারা তাদের
তাদেরকে বুঝ দিতে হবে, দাওয়াত দিতে হবে, নামাজে আনতে হবে, মসজিদে আনতে হবে। এইভাবে একজন ব্যক্তি যদি টানা যত বড় মদ্যপ হোক, যত বড় গেজেল হোক, গাঁজাখুর হোক, সে যদি টানা 40 দিন সুন্দরভাবে ওযু করে তাকবীরে উলার সাথে জামাতবদ্ধ হয়ে এক টানা 40 দিন সে নামাজে ইহতিমামের সাথে নামাজ পড়তে পারে, আমার দৃঢ় বিশ্বাস, প্রিয় নবীর বাণী, ওই ব্যক্তিকে সব ধরনের অন্যায়, কি মদ পান, কি গাঁজা পান, কি ইয়াবা, কি ফেন্সিডেল, যত ধরনের নেশা আছে সব ধরনের নেশা থেকে বিরত রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সমাজে সামাজিকভাবে যারা এই সমস্ত অন্যায় করে, অন্যায়ের পিছে ছুটে, এদেরকে আমরা প্রথমে ধিক্কার না জানিয়ে আমরা তাদেরকে বুঝাবো, তাদেরকে হাতে পায়ে ধরে বুঝিয়ে নামাজের দিকে আনবো। 40 দিন জামাতের সাথে নামাজ পড়লে তার অন্তর থেকে পাপ কাজের প্রতি একটা আলাদা ঘৃণা আল্লাহ সৃষ্টি করে দিবেন। এইভাবে সে নামাজি হলে সব ধরনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দূর করে দিবেন। আমরা চাই আমাদের সমাজ, আমাদের দেশ, সোনার যুবক ছেলেমেয়েরা যেন সব ধরনের মাদক দ্রব্য থেকে ফিরে এসে আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করে, পায়রবি করে, ঈমান সাথে ঈমান নিয়ে শেষ নিঃশ্বাস অবধি চলতে পারে, এবং কাল হাসরের ময়দানে আমরা সবাই যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভে ধন্য হই। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।